আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথা, দোল চাপার মতো চিকন গৌর মুখখানে খেয়ে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানা, শাল বলে এক নীলাঞ্জনে। চলতে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার নাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করবে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল বাইরে জানালার দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলেন অত্যন্ত ছোট তো একটা জবাব। কোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা। কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এক সময় আঙ্গুল মেলে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। খালি নামাজের আড়ালে বললেন দুটো স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করা। আমাকে নামতে হবে পরের স্টেশনে, ধরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল তোমার মুখে শুনিনি, আজ শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বাড়িয়ে বললাম নাকি। ও বললে, থাক এখনো যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন